সবাই কেমন আছেন? রান্না চলতেছে। এই যে মুরগি ভাজি শেষ করলাম, এখানে আর অল্প একটু ভাজি হলে উঠাই নিব। তো এটা রান্না করব হচ্ছে টমেটো আর আলু দিয়ে। সবাই সাথে থাকেন। এটা কিন্তু ভাজা শেষ হয়ে গেছে, এটা ওঠাতে হবে। ফোনটা এখন রাখতে হবে, না হলে ওঠাতে পারবো না। ওঠানো যাবে অবশ্যই। চুলার জালটা কমাই দিলাম, এগুলো উঠে নিচ্ছি। সবাইকে দাওয়াত রইল, সবাই চলে আসবেন মালয়েশিয়াতে। হ্যাঁ, মুরগি এভাবে ভেজে খেতে হয়, ঠিক আছে? এভাবে মুরগি ভেজে খেলে কিন্তু সেই স্বাদ লাগে। গতদিন রান্না করছিলাম শনিবারে, তো শনিবারে রান্নাটা আসলে খেতে পারিনি, আগ লাগ গিয়া। তো আজকে কিন্তু আগ লাগবে না। এখন হচ্ছে আলুটা দেব। তো এখন আলু কটা ভেজে নিচ্ছি অল্প জালে। এই যে জাল কিন্তু অল্প চলে। আলু কটা ভেজে নিতে হবে, নাহলে স্বাদটা হবে না। আর আমাদের আর স্বাদ সিদ্ধ হলেই হয়েছে, শুধু খাওয়ান আর খাওয়ান, সেই স্বাদ। এত স্বাদ কেড়ে লাগে। তো সরি, আসলে এই কথাটা বলা যাবে না। মনির ভাইয়ের ভিডিওটা দেখে আসলে মনটা অনেক খারাপ হয়ে গেছিলো ওই দিন রাতে। কারণ তার একটা জীবন কাহিনী আছে, সেই জীবন কাহিনীটা আসলেই খুবই ভয়ঙ্কর, যেটা আমাদের সাথে কখনো হয়নি। হালকা হালকা লাল হলে উঠে নিব, এখনও লাল হয়নি, চলছে ডিউটি। একটু জালটা বাড়া দিতে হবে, আর দেরি হয়ে যাচ্ছে। আলুটা ভাজা কমপ্লিট, এখন উঠে নিতে হবে। তো দিয়ে দিলাম হচ্ছে মশলা বাটা। এখন পরিমাণ মতো লবণ দিতে হবে, যার যতটুকু রুচি সেই ততটুকু দেবেন। আমার ছোট চামচ, তাই অল্প অল্প দিয়ে দিলাম। জলটা কম আছে, একটু বাড়াই নি। আমি ইয়ে করি না।